আবামনি কই যাইবেন, ভাড়াটা দিয়েন। হ্যাঁ দিতেছি। আমি আমার এক্স হাজবেন্ড এত বছর পর। আবামনি ভাড়াটা দেন। হ্যাঁ দিচ্ছি। এই যে, কই যাইবেন? আমি যাব উত্তরা। উত্তরা। এই যে ভাড়া ভাড়া। ভাইয়া, কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা ম্যাডাম? আমার তো আবার যাত্রী উড়াই দইব, ভাড়া তুলতে হইব। কোন তাড়াতাড়ি কোন। হ্যাঁ বুঝতে পারছি, বাট বাসে তো এখন পর্যন্ত মানুষ ওভাবে উঠে না। আমি অল্প সময় নিব আপনার। আহ, আপনাকে আমি চিনি। আমারে চেনেন কেমনে? আপনার নাম নূর আলিফ না? নাম তো ঠিকই কইছেন, কিন্তু আপনি আমারে চেনেন কেমনে? আমি চিনি হচ্ছে আমার বান্ধবী আম, লামিয়া হচ্ছে আপনার ওয়াইফ। তো ওই সুবাদেই হচ্ছে আমি কয়েকবার যখন আপনাদের বাসায় গিয়েছিলাম তখন আপনাকে দেখেছিলাম। ও, আপনি লামিয়ার বান্ধবী? বুঝছি। ভাইয়া, একটা কথা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি তো জানি আপনি বেশ বড় একজন বিজনেসম্যান ছিলেন, আপনার অনেকগুলো কোম্পানি ছিল, কিন্তু আজকে আপনি এইভাবে মানে বাসের কন্ট্রাক্টরি করতেছেন। আমি না হিসাব মিলাতে পারতেছি না, মানে কি হয়েছে আপনার? সবই আল্লাহর লীলা খেলা, আর আমার কপালের দোষ। কপালের দোষ কইলে ভুল হইব। জীবনে অনেক বড় পাপ করছি তো, কইতে পারেন পাপের ফল ভোগ করতেছি আর কি। কি বললেন? পাপের শাস্তি? ভাইয়া আমি না বুঝলাম না, প্লিজ আমাকে একটু খুলে বলবেন। পাপই তো ম্যাডাম। যে মানুষটা আমার এত ভালোবাসলো, যে মানুষটা আমার জন্য নিজের সবকিছু উজাড় করে দিল, সেই মানুষটারে আমি দিন শেষে সাইরা দিলাম, তা আবার অন্য একটা মাইয়ার লেগা। পাপ না? কি বললেন আপনি? আপনি আপনার ওয়াইফকে ছেড়ে দিয়েছেন, কিন্তু কেন? জি এবং বউটা না অনেক ভালো ছিল, খুব ভালোবাসতো আমারে। আমার দেখাশোনা, আমার কেয়ার করা, খুব যত্ন করে করতো। এত ভালোবাসার একটা মানুষে আমি চিনতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। আমাদের সংসার জীবনের মাঝামাঝি অবস্থায় একটা মেয়ে আসে আমার জীবনে। তার সাথে কথাবার্তা বলতে বলতে সময় কাটাইতে কাটাইতে আমি না মানুষটার প্রতি অনেকটা দুর্বল হয়ে আছি, ভালোবেসে ফেলাই। এরপরে আমার নিজের বউরে আমার আর ভালো লাগতো না। আমি বাড়িতে গিয়ে তার সময় দিতাম না। ও আমার জন্য একসাথে খাওয়ার জন্য বইসা থাকতো। আমি বাড়িতে গিয়ে একলগে খাইতাম না পর্যন্ত। বুঝছে ওই মাইয়াডা, ওই মাইয়াডারে নিয়ে বাইরে সময় কাটাইতাম, একসাথে ডিনার করতাম, তারপরে আমি বাইরে যেতাম। অনেক অবহেলা করছে মানুষটা। এরপরে একটা সময় এসে না আমার বউডারে আমি সাইরা দিচ্ছি, দিয়ে ওই মেয়েটারে বিয়ে করছি। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় কাল। বিয়ে করার পরে প্রথম 6 মাস বেশ ভালোই গেছে। এরপরে না আমার বিদেশে একটা মিটিং বইরা যায়। দেশের ব্যবসাগুলা কেমনে সামলামু, কার হাতে দিয়ে যাবো, এই সব কিছু নিয়ে একটা চিন্তাই ছিলাম। তখন আমার বউ আমারে বলল, মানে আমার পরের ওয়াইফ আমাকে বলল যে আমি যেন তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, তাইলে এইখানকার সমস্ত বিজনেস সবকিছু সে নিজেই সামলাইতে পারবে। আমিও ভাবলাম ভালো কথা, আমার বউ আমার নিজের মানুষ, আমার একটা আস্থা থাকবো। দিলাম, দিয়ে আমি চলে গেলাম। এরপরে বিদেশ থেকে যখন আমি আসলাম, আসার পরে দেখি সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার ওই বউ পাওয়ার অফ অ্যাটর্নির পাওয়ার নিয়ে আমার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসা নিজের করে রাখছে। আমি এক নিমিষের ভিতরে দেউলিয়া হয়ে গেলাম। আমার ব্যবসা, আমার বাড়ি গাড়ি কিচ্ছু আমার থাকলো না, একবারে দেউলিয়া, ব্যাংকরাপ্ট হয়ে গেলাম। এরপরেও
অনেক জায়গায় কাজের চিন্তা করছি, নিজের ব্যবসা আবার দাঁড় করানোর চেষ্টা করছি। কেমনে সম্ভব? এতগুলো টাকা আমি কেমনে ব্যবস্থা করব? আর ঘুরে দাঁড়াইতে পারি না। কি আর করুম কর, জীবন তো পেট চালাইতে দিব, বাইসা থাকলে তো খাইতে দিব নাকি। এই জন্য আর কোনো কিছু চিন্তা না কইরা যেই কাম পাইছি এটাই করতেছি। এখন এই বাসের হেল্পারই করতেছি আর কি, হইতে পারেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া, এই যে আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, আমি যতটুকু জানি লামিয়া আর আপনার লাভ ম্যারেজ ছিল। লামিয়া আপনাকে অনেক বেশি ভালোবাসতো। তো আপনার লাইফে এত কিছু হয়ে গেল, আপনি একবার ওর কাছে যেতে পারতেন, ওর কাছে গিয়ে আপনি সবকিছু খুলে বলতে পারতেন। কোন মুখে যাইতাম বলেন? আমার কি সেই মুখ আছে? সেই মানুষটার উপরে এত অন্যায় করলাম, অবিচার করলাম, ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলাম। সেই মানুষটার সামনে গিয়ে যদি আমি এরকম অবস্থায় দাঁড়াই, মানুষটা এটা ভাববো না যে আজকে আমার সবকিছু আমি হারাইছি বইলা আমি তার কাছে ফেরত গেছি, সিম্প্যাথি নিতে গেছি। আমি চাই নাই এইটা, এই জন্য আর চাই নাই। তবে আমার ছোট্ট একটা ইচ্ছা আছে, যদি বাইলাখ কোনোদিন আমার সামনে পইরা যায়, আমি না তার কাছ থেকে একটু ক্ষমা চাই নিতেছে। আচ্ছা, ধরুন আপনার এক্স ওয়াইফ লামিয়া যদি আপনার সামনে চলে আসে, আপনি আপনি কি করবেন? ওই যে কইলাম আপামনি, একবার ক্ষমা চাইতে চাই। আমি জানি ক্ষমা পাবো না, কারণ আমি তার সাথে এত বড় অন্যায় করছি, সেটা ক্ষমার যোগ্য না। আর আমার তো মনে হয় এতদিনে মানুষটার আমার প্রতি এতটা ঘৃণা জন্মায় গেছে, সে তো আমার ভুলেই গেছে। হয়তো অন্য কাউরে বিয়ে করছে, সংসার করতেছে। তারপরেও আমি যদি তার কাছে একটাবার ক্ষমা চাইতে পারতাম, মনে একটু শান্তি পাইতাম। লামিয়া, আলিফ, সবসময় না ঘৃণা থাকে না, কিছু কিছু ঘৃণা ভালোবাসা পরিণত হয়। লামিয়া, সরি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি তোমার সাথে যা করছি অনেক অন্যায় করছি, অবিচার করছি। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরেও ক্ষমা চাইতেছি। প্লিজ তুমি আমার মাফ করো। মাফ চেয়েছো তুমি আমার কাছে? তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? আর এখন যে আমি তোমার সামনে আসছি, এই তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তাই না? হ্যাঁ, আমি আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি তুমি শর্তটা রাখতে পারো, তবেই তুমি আমার কাছে ক্ষমা পাবে, তা না হলে পাবে না। শর্ত? কি শর্ত? শর্ত হচ্ছে তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে। কি করবে বিয়ে? সেই মানুষটা তোমার জীবনে তোমার সাথে এত বড় অন্যায় করলো, এত বড় অবিচার করলো, তুমি আবার তারই বিয়ে করতে চাইতেছো? আলিফ, ওই যে একটাকে বলছিলাম না যে তোমার ওয়াইফ লামিয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি যখন তোমার জীবন থেকে আমাকে তাড়াই দিছিলা, বিশ্বাস করো, একটা মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বাঁচতেই পারবো না, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচবো এটা আমি কখনো কল্পনাই করি নাই। কিন্তু কি করব, ভাগ্যের পরিহাস, তোমার জীবনে অন্য একটা মেয়ে চলে আসে, তাই তো তুমি আমাকে তোমার জীবন থেকে সরাই দিছিলা। হ্যাঁ, আমি সরে আসছিলাম ঠিকই, কিন্তু আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি নাই। তোমার কাছ থেকে আসার পরে প্রত্যেকটা মুহূর্ত আমাকে একদম তিলে তিলে করে খাইতো। মানে এমন অবস্থা হয়ে গেছিল যে আমি সুইসাইড অ্যাটেম্প করতে নিছিলাম, কিন্তু থ্যাংক গড যে আমার ফ্যামিলির জন্য আজকে আমি বেঁচে আছি। নাহলে আজকে হয়তো তোমার সামনে আমি থাকতাম না। আমার ফ্যামিলি আমাকে বুঝিয়েছে যে জীবন একজনের জন্য নষ্ট করতে হয় না, বেঁচে থাকো, তুমি তোমার মতো থাকো, তারপর আর কি। কিন্তু হ্যাঁ, স্টিল নাও প্রত্যেকটা মুহূর্ত তোমার কথাই আমার মাথায় থাকো। হ্যাঁ, আমি ঘৃণা করছি মাঝখানে, যখন
ভাবতাম যে যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসি সেই মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে চলে গেছে। বিশ্বাস করো, আজকে যখন আমি তোমাকে দেখলাম এক মুহূর্তে আমার সব ঘৃণা শেষ হয়ে গেল। তাই আমি বলতেছি যে তোমাকে আবার আমি আমার জীবনে ফিরে নিয়ে আসতে। কি করবে তো বিয়ে আমাকে? অবশ্যই। কোন মানুষটা চায় না এরকম একটা মানুষকে তার জীবনে রাখতে, জীবন সঙ্গী হিসেবে? আমি তো বোকার মতো কাজ করছিলাম। আসলে হয়েছে কি, ওই পাথরের দিকে ছুটছি, হীরাকে সাইডে রাইখা একটা চকচকে পাথরের পিছনে ছুটছিলাম। আমি তোমারে বিয়ে করব, অবশ্যই করব। আমি আমার সেই ভালোবাসার মানুষটারে আবার আমার জীবনে কোনো সুযোগ পাইছি, এটাকে কেমনে হাতছাড়া করি? হাতছাড়া করতে পারো? I will deposit the fees as soon as possible, sir. কি বললা তুমি? I call back. তমা, তুমি এখানে? তোমার মা কোথায়? ম্যাম, আমার মা অসুস্থ তো, তাই আমার মার বদলে আমি আসছি এখানে। আচ্ছা তমা, তুমি একটু আগে যে ইংলিশে কথা বলছিলে, তুমি কার সাথে কথা বলছিলে? ম্যাম, আমি আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছিলাম। আসলে এবার স্কুলের বেতনটা দিতে পারিনি তো, তাই। ও আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? ম্যাম, আমি ক্লাস 4-এ পড়ি। বাহ, ভালো তো। কোন স্কুলে পড়ো তুমি? ম্যাডাম কোথায় আর পড়বে, কোনো সরকারি স্কুলে পড়ে। এটা ছোট লোক ঘরের মেয়ে, আর কোথায় পড়বে? এরকম 2-4টা ইংলিশ ম্যাডাম এখন সব স্কুলেই শেখায়। আপনি শুধু শুধু কিউরিসিটি দেখাচ্ছেন। মিস্টার আলিফ, আপনি কেন কথা বলছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি ওর সাথে কথা বলতেছি? প্লিজ আপনি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আচ্ছা বলো তো তমা, তুমি কোন স্কুলে পড়ো? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। কি? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল? কি বলো? এত বড় একটা ইংলিশ মিডিয়ামে তুমি পড়াশোনা করো? ওইটা তো অনেক বড় একটা স্কুল, আর ওখানে তো খরচা বেশ অনেক বেশি। তুমি ওইখানে কিভাবে পড়ো আমি ঠিক বুঝলাম না। ম্যাম, আমার মা বাবা দুইজনে কাজ করে আমাকে ওই স্কুলে পড়ায়। আমার মা এখানে কাজ করে আর আমার বাবা একটা অফিসের দারোয়ানগিরি করে। আর ম্যাম, আজকে আমার মা অসুস্থ তো, তাই আমার মার বদলে আমি আসছি কাজ করতে। বাহ, বেশ ভালো তো। ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছেন, এছাড়া আর কিচ্ছু না। এরকম ছোট লোকদের ধান্দা আমি খুব ভালো করে জানি ম্যাডাম। এই যে এখন আপনাকে এই কথাগুলো বলছে না, এই গল্পগুলো বলছে, এগুলো বলছেই শুধুমাত্র সিম্প্যাথি অর্জন করার জন্য। একটু কষ্টের কথা বলতেছে, আপনি কষ্ট পাবেন, একটু সিম্প্যাথি দেখাবেন, হয়তো পড়াশোনার খরচের সমস্ত ভার আপনি নিয়ে নেবেন। এগুলো হচ্ছে এদের ধান্দা। আলিফ, আপনার একটু বেশি কথা বলতেছেন না? হ্যাঁ, আর আপনার কি মনে হয় আমি এতই বোকা? মানে আমাকে যে কিছু বলবে আর আমি সেটা বুঝে নেব, তাই না? ও আমাকে চাইছে তাই বলবে সিম্পেথি অর্জন করার জন্য, আর আমি সিম্পেথি দেখিয়ে দেব? আপনি প্লিজ একটু চুপ করুন। আচ্ছা তমা, তুমি এখানে কাজ করতে আসছো তোমার মায়ের পরিবর্তে, ভালো কথা, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো তোমার মা এখানে কি কি কাজ করতো। কাজ কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে, কাজে কিন্তু কোনো গাফিলতি করলে চলবে না। আমি যেন কোনো কমপ্লেন করতে না পারি ঠিক সেইভাবে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই আমি ভালো মতো কাজ করব, আর আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। মিস্টার আলিফ, চলুন। জি। ও ম্যাম, আমি একটা পেপার না ভুল করে রেখে চলে আসছি। আপনি আগান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। জি। এই, কিরে, 2-4টা ইংলিশ শিখে নিজেকে অনেক শিক্ষিত মনে করতেছিস তাই না? আর কি যেন বলছিস, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। এই, তোর বাপ মায়ের সেই যোগ্যতা আছে যে তোরে ওই অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবে? জানি না জানি কার কাছ থেকে কোন টাকা চুরি করে মেয়েকে স্কুলে ভর্তি করাইছে, আবার আসছে বড় বড় কথা বলতে। শোন, একদম ভুলে যাবি না যে তোর মা এখানে কি করত। তোর মা এখানকার একজন সামান্য ঝাড়ুদার। তোর মা আমাকে চা টেনে দেয়, আমি যদি বলি আমার জুতা পরিষ্কার করতে, আমার জুতা পরিষ্কার করতে হবে। কথাটা মাথায় থাকবে, আমি এই কোম্পানির ম্যানেজার। আজকের পর থেকে আমাকে কি বলবি জানিস? তোর মা আমাকে যেটা বলতো সেটা বলবি, স্যার বলবি।
কি বলবি? স্যার। স্যার, মাইন্ড ইট। ম্যাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ মিস্টার আলিফ, আমি আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। মিস্টার আলিফ, কোম্পানিতে মানুষ যখন ভালো কাজ করে তখন তাকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু কোম্পানিতে মানুষ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাকে কিন্তু ডিমোশনও দেওয়া হয়, রাইট? আর আমি আমার কোম্পানির একজন এমপ্লয়িকে ডিমোশন দিয়েছি। কি বলছেন ম্যাডাম? এমন দুর্ভাগ্যবান ব্যক্তি কে যে এমন কোনো জঘন্য কাজ করছে যাকে তার কারণে ডিমোশন দেওয়া হলো? মিস্টার আলিফ, আনফর্চুনেটলি এটা আর কেউ না, আপনি। অ্যান্ড কংগ্রাচুলেশনস। What? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কি এমন করছি যার কারণে আপনি আমাকে ডিমোশন দিবেন? আই উইশ এটা যদি মজা থাকতো তাহলে অনেক ভালোই হতো, তাই না? বাট আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমি আপনাকে ডিমোশন দিয়ে ম্যানেজার পোস্ট থেকে আপনাকে কাস্টমার রিভিউতে পোস্টিং দিলাম। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি বলছেন? আপনি কি হুশে থেকে কথা বলছেন? আমি এই কোম্পানির একজন ম্যানেজার। সে কত বছর যাবত আমি এখানে জব করছি। আমি যে ম্যানেজার পোস্টটা পাইছি এটা কিন্তু আমি আমার নিজের যোগ্যতায় পাইছি। আমি ইন্টারভিউ দিছি, দেন সিলেক্ট হয়েছি, তারপরে এই পোস্টটা আমি পাইছি। আর আপনি কি না এখন এসে আমাকে বলছেন, তাও আবার কোনো কারণ ছাড়া আমাকে ডিমোশন দিবেন? বুঝতে পারছি, আই গট ইট। আপনি হয়তো এই পোস্টে আপনার কোনো রিলেটিভকে বসাবেন, আপনার চাচাতো ভাই বা মামাতো ভাই, হোয়াটএভার, যে কাউকে বসাবেন। দ্যাটস ওয়াই এখন আপনি আমাকে ডিমোশন দিয়ে আমার পোস্টটা খালি করছেন, যেন আপনি আপনার রিলেটিভসকে এখানে বসাইতে পারেন, রাইট? মিস্টার আলিফ, সব কিছুর পিছনে না একটা কারণ থাকে। এই যেমন আপনাকে ম্যানেজিং পোস্ট থেকে ডিমোশন করে আপনাকে কাস্টমার রিভিউতে পোস্টিং করলাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনি যখন এই কাস্টমার রিভিউতে কাজ করবেন, কাস্টমার যখন আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনার সাথে নানা ধরনের তর্ক বিতর্ক হবে, কথা কাটাকাটি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষ যদি তাকে ছোট করে কথা বলে বা তাকে হার্ট করে কথা বলে কেমন লাগে। তো আমি চাচ্ছি এই জিনিসটা আপনি ফিল করুন। ম্যাডাম, আপনি আমাকে এইভাবে ডিমোশন দিতে পারেন না, এখানে কোনো কারণ নাই। আপনি যে আমাকে ডিমোশন দিবেন সেটার কোনো লজিক লাগবে, কোনো কারণ লাগবে, নয়তোবা আমাকে দেখাইতে হবে যে আমি এমন কিছু করছি, সেটা প্রমাণ আমাকে দেখাইতে হবে। এছাড়া আপনি কোন রাইটে আমাকে ডিমোশন দিচ্ছেন? আপনার কোনো রাইট নাই। মিস্টার আলী, ফার্স্ট অফ অল মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, না জেনে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আর আপনি কি বললেন? হ্যাঁ, রাইটস, মানে আপনি এখন রাইটস এর কথা বলতেছেন? বাহ, ভেরি গুড। তাহলে আমি আপনাকে রাইটস এর কথাটা বলি। আমি যেহেতু এই কোম্পানির ওনার, আমি যেহেতু এই কোম্পানির বস, সো আমার কিন্তু রাইটস আছে। আমার রাইটস আছে, আমি চাইলেই আমার নিম্ন পদস্থ কর্মচারীকে আমি মুহূর্তের মধ্যে আমি ছাঁটাই করতে পারি, ডিমোশন করিয়ে দিতে পারি, সবকিছু করতে পারি। বাট আপনার কোনো রাইটস নাই যে আপনার নিম্ন পদস্থ যে কর্মচারী আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের সাথে দুর্ব্যবহার করা। আপনি কি বলছেন ম্যাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কার সাথে দুর্ব্যবহার করছি? কি বলছেন আপনি এসব? ও আচ্ছা, আপনি এখন এটা কিছু বুঝতে পারছেন না, তাই না? যে আপনি কার সাথে কি দুর্ব্যবহার করেছেন, কখন করেছেন, তাই না? আপনি তোমার সাথে যে দুর্ব্যবহারটা করেছেন এটা আমি খুব ভালো করেই জানি। আর আপনি ওর সাথে কি ব্যবহারটা করেছেন? হ্যাঁ? আপনি একজন ম্যানেজার হয়ে আপনার থেকে ছোট কর্মরত মানুষের সাথে আপনি এইভাবে কথা বলবেন, ওকে এইভাবে হার্ট করে কথা বলবেন? আপনার তো সেই রাইটস নাই। ম্যাম, আপনি কোনো ভুল ইনফরমেশন পাইছেন। আমি ওর সাথে কোনো দুর্ব্যবহার করি নাই। ও আমার সাথে একটা ছোট বেয়াদবি করছে, দ্যাটস ওয়াই আমি ওকে শাসন করছি। এতটুকু রাইট তো আমার অবশ্যই আছে। ও আচ্ছা, একটু বেয়াদবি করছিল তাই আপনি শাসন করেছেন। বাট আমার জানার মতে তো ও কোনো আপনার সাথে বেয়াদবি করে নাই। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে শাসন করলেন? কি করছে সেটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। ও হ্যাঁ, আমি কেবিনে বসেছিলাম, চা আনতে বলছিলাম, চা এনে আমার শরীরের উপর ফালাই দিছিল, মানে আমার ড্রেসটা নষ্ট করে দিছিল। দ্যাটস ওয়াই আমি একটু বকাঝকা করছি। এতটুকু শাসন নাম আমি করতে পারবো না। ও আচ্ছা,
মানে আপনার গায়ে এক কাপ চা ফেলেছে তাই আপনি কেবিনের মধ্যে ওকে বকাঝকা করেছেন? আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন? হ্যাঁ, আপনি ওকে অফিসের বাইরে বকাঝকা করছেন, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা মিস্টার আলিফ, আপনাকে যদি আমি আপনার বস, আর আমি যদি আপনাকে সবার সামনে বকাঝকা করি, আপনার আপনার কেমন লাগবে? আপনি কি সহ্য করতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আমি আপনার থেকে উপরস্থ একজন কর্মচারী, আমি আপনার বস। তো আমি যদি আপনাকে কোনো বকাঝকা করি, আপনি অবশ্যই এটা নিতে পারবেন না। ঠিক তেমনি আপনার থেকে নিম্ন পদস্থ যারা কর্মচারী আছে তাদের সাথে যদি আপনি শাউট করে কথা বলেন, আপনি যদি তাদেরকে হার্ট করে কথা বলেন, তারা কিন্তু ব্যাপারটা নিতে পারে না। ম্যাম দেখুন, আপনি উল্টাপাল্টা কথা বলছেন, যেটা না সেটা বলছেন আপনি। ও আচ্ছা, আপনি এখনো বুঝতেছেন না তাই না? এক মিনিট। তমা, ম্যাম আপনি আমাকে ডেকেছেন? কি এখন কিছু মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে আপনার যে আপনি কি করেছিলেন ওর সাথে? দেখুন ম্যাম, আমি আবার আপনাকে বলছি, আমি ওর সাথে কোনো দুর্ব্যবহার করে নাই, আমি ওকে শাসন করছি। ও একটা ভুল করছে, দ্যাটস ওয়াই আমি শাসন করছি। আপনি এটাকে কেন ইস্যু করছেন, আর এটার জন্য আপনি কেন আমাকে বলছেন যে আপনি আমাকে ডিমোশন করে দিবেন? মিস্টার আলিফ, আমি আপনাকে এইরকম কোনো রাইটস দেই নাই যে বিনা কারণে আপনার থেকে নিম্ন পদস্থ কর্মচারীর সাথে আপনি আপনার পাওয়ার খাটাবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন, তার সাথে দুর্ব্যবহার করবেন। এই রাইটস আপনাকে দিইনি। হ্যাঁ, আপনি আমার কোম্পানির ম্যানেজার, আর আপনি যদি আপনার থেকে যারা নিচু কর্মচারী আছে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, তারা কিভাবে নেয়? আর এটা তো ছোট একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, ওর মা অসুস্থ তাই ও এখানে কাজ করতে আসছে ওর মায়ের পরিবর্তে, আর আপনি কিনা ছোট বাচ্চা মেয়েটার সাথে এরকম আচরণ করছেন। হ্যাঁ, ওকে থ্রেট দিয়েছেন যাতে করে ও আপনাকে স্যার স্যার বলে ডাকে। আপনার মধ্যে কি ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই? যাই হোক, আমি আপনাকে একটা ফাইনাল কথা বলে দিচ্ছি, আপনার মতো মানুষ আমি আমার কোম্পানিতে রাখবো না। আপনার রিজাইন লেটার রেডি আছে, প্লিজ আপনি উপরে গিয়ে আপনার লেটার নিয়ে চলে যাবেন। ম্যাম 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 প্লিজ প্লিজ একটু একটু শান্ত হন। দেখেন, চাকরি থেকে আমাকে বের করে দেবেন ম্যাম। এই কোম্পানির জন্য আমি অনেক পরিশ্রম করছি। আজকে আমার যে পোস্ট, এটা আমি অনেক পরিশ্রম করে অর্জন করছি। ম্যাম আমি স্বীকার করছি যে আমি ওর সাথে খারাপ আচরণ করছি, আমি ওকে বকাঝকা করছি, উল্টোপাল্টা কথা বলছি, যেটা আমার করা উচিত হয় নাই। আমি বুঝতে পারছি, আই রিয়েলাইজ দ্যাট। আমি আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো, শুধুমাত্র ওর সাথে না, কারোর সাথেই কোনো দুর্ব্যবহার করব না। প্লিজ ম্যাম আমাকে এবার মতো মাফ করে দেন। আমি চাকরি থেকে যদি আপনি আমাকে বের করে দেন, তাহলে ম্যাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার পুরো পরিবারটা আমার উপরে চলে না। প্লিজ। মাফ চাচ্ছেন? আর এটা যেহেতু ফার্স্ট ভুল, ওকে ফাইন, আমি আপনাকে একটা চান্স দিতে পারি, তবে এটাই কিন্তু ফার্স্ট আর লাস্ট। এরপরও যদি কোনো ভুল আপনার ঘুণাক্ষর হয়ে থাকে না, আমি কিন্তু আপনাকে মাফ করব না। আর হ্যাঁ, আপনাকে তো শাস্তি একটা দিতেই হবে, সেটা হচ্ছে আগামী 3 মাস আপনি কাস্টমার রিভিউতে কাজ করবেন, যাতে করে বুঝতে পারেন যে মানুষ যদি কখনো কাউকে ছোট করে কথা বলে কেমন লাগে। আর এই 3 মাসের মধ্যে ফার্দার যদি আমি কখনো আপনার ব্যাপারে কোনো কমপ্লেন পেয়েছি, আমি একটা সেকেন্ডও ভাববো না আপনাকে এই অফিস থেকে ফায়ার করার। এখন আপনি আমার চোখের সামনে থেকে যান, যান। আই এম সরি, আসলে ভুলটা আমার ছিল। আমি যদি খেয়াল রাখতাম তাহলে তোমার সাথে এরকম দুর্ব্যবহার হতো না। আর শোনো, তোমার এখন পড়াশোনা করার সময়, কাজ করার সময় না। তুমি বাসায় গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে। আর তোমার আম্মু যতদিন সুস্থ না হচ্ছে, তাকে এখানে আসতে হবে না কাজ করার জন্য, কেমন? আমি স্যালারি পাঠিয়ে দেবো, যাও এখন।